নয়, দীর্ঘ ৭০,০০০ ফেরেশতা দাঁড়িয়ে আছে। কয় হাজার? ৭০,০০০ জান্নাতি ফেরেশতা জান্নাতি ইনস্ট্রুমেন্ট নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা কিতাব প্রমাণ করে প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে আমার আল্লাহর নাম লেখা, আমার দয়াল নবীজির নাম লেখা ছিল। এই ৭০,০০০ জান্নাতি ফেরেশতা জান্নাতি ইনস্ট্রুমেন্ট নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দয়াল নবীজির উপরে দরুদ পড়তেছে। ফেরেশতা জিবরাইল যাইয়া কয়, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছ? বলে, আমরা এখানে দাঁড়িয়ে একজন পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে, যিনি নাকি সমস্ত নবীদের সরদার হবে। ওই নবী দুনিয়ায় আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারে ইলাহি দেওয়ার জন্য এই জমিন থেকে আরশে মুআল্লায় আল্লাহর সাথে দেখা করার জন্য যাবে। বলে তারপরে কি? বলে তারপরে ওই যে ড্রেস আমার আল্লাহ বানায়া রাখছে গো, মেরাজ রজনীতে আল্লাহর নবী যেই ড্রেসটা পইরা আল্লাহর সাথে দেখা করার জন্য যাবে, ওই ড্রেসটা আপনার সামনে নিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহ কয়, যতক্ষণ পর্যন্ত ড্রেস না নিবে ততক্ষণ পর্যন্ত ড্রেসের পাশে দাঁড়াইয়া আমার নবীর উপরে দুরূদ আর সালাম পড়তে থাকবি। আরো জোরে কন্না আল্লাহু আকবার। হযরত জিবরাইল কয়, আরে জান্নাতি ফেরেশতা ৭০,০০০ জান্নাতি ইনস্ট্রুমেন্ট নিয়ে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ পড়তেছো আর সালাম দিচ্ছ। ফেরেশতারা শুনিয়া রাখো, আজকে আমি জিবরাইল ওই নবীর পোশাক মোবারক নেওয়ার জন্য এসেছি। সমস্ত ফেরেশতারা ডাক দিয়া কয়, লিডার জিবরাইল, তাহলে অবশ্যই অবশ্যই আজকে তো আল্লাহর নবী আল্লাহর সাথে দেদার দেওয়ার জন্য যাবে। জিবরাইল কয়, অবশ্যই আমি সেই ড্রেস নেওয়ার জন্য এই কারণেই তো এসেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কামিজ যখন নিয়ে আসতেছে, দুইজন ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহর নবীকে বাহন হিসাবে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায়া দিতে যতটুকু সময় লাগবে আর বাহন হিসাবে যা কিছু প্রয়োজন আছে এই সমস্ত বাহন হিসাবে পৌঁছায়া দেওয়ার জন্য আমরা দুইজন ফেরেশতাই যথেষ্ট, আর কোনো বাহনের প্রয়োজন নাই। আল্লাহর নবীর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কয়, ভাই তার আর দরকার নাই, আল্লাহর নবীকে নেওয়ার জন্য আমার আল্লাহ স্পেশাল ভাবে বারকুন থেকে বুরাক শব্দ এসেছে, এই বুরাক নামের একটা বাহন আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিয়েছে। তোমাদের কোনো প্রয়োজন নাই। দুইজন ফেরেশতা ডাক দিয়া বলে, তাহলে যদি প্রয়োজন নাই থাকে, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান সাল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাজাব ওয়া শাবান ফি মিনাল মালাইকাতি রাহমা। জোরে কন্না সুবহানাল্লাহ। যদি আমাদের প্রয়োজন নাই হয় তাহলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মালাইকাতি রহমা, ওই রহমতের নবীকে আমরা ফেরেশতারা, মালাইকা মানে ফেরেশতা আর রহমত মানে আমার নবীকে বুঝিয়েছে, ওই রহমতের নবীকে আমরা একটা নজর মাত্র দেখে আসব, এই অনুমতিটা আপনি আমাদেরকে দেন। কারা কয়? ফেরেশতারা কয়। কার কাছে? হযরতে জিবরাইলের কাছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, যদি তোমরা দেখা করতে চাও তাও নবীর অনুমতি ছাড়া আমি জিবরাইল আমার পক্ষে সম্ভব না। তোমরা দেখা করতে চাইলে আমার নবীর সাথে আগে কথা বইলা অনুমতি নিয়ে তারপরে দেখা করতে হবে। দুইজন ফেরেশতা বলে, ঠিক আছে আপনি যান, নবীর একটু অনুমতি নিয়ে আমাকে দেখার একটু সুযোগ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পোশাক মোবারক হস্তান্তর করা হলো, বাবা আল্লাহর নবী ডাক দিয়া কয়, আরে জিবরাইল পোশাক নিয়ে এনেছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নয় দুই নয় ৭০,০০০ ফেরেশতা আপনার এই পোশাক মোবারক পরি দিয়া রাখছে।
নবী আমার ডাক দিয়ে কয়, রে ফেরেশতা জিবরাইল, যখন পোশাক নিয়ে তুমি আমার কাছে এসেছিলা, বলো জিবরাইল, তখন কোন ফেরেশতা তোমার কাছে কোনো আরজি করেছে কিনা? ফেরেশতা ডাক দিয়ে কয়, নবী গো, দুইজন ফেরেশতা বড় পাগল বেকারার, আপনাকে একটা নজর দেখার জন্য তারা অনুমতি চেয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ও ফেরেশতা, কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছে, নবীর নূর মুবারক একবার যে দেখবে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবি। ওরে ও ফেরেশতা জিবরাইল, শোনো, ফেরেশতাদের কোনো আযাব গজব, ফেরেশতাদের কোনো জান্নাত জাহান্নামের, ফেরেশতাদের কোনো খাওয়া দাওয়ার বিশ্রামের কোনো প্রয়োজন হয় না। তারপরেও আমাকে যেহেতু দেখতে চেয়েছে, এই দুইজন ফেরেশতাদেরকে নিয়ে চতুর্থ আসমানে একটা বিপদের মধ্যে পড়বে এরা। ওই বিপদ উদ্ধার করতে আমি মুহাম্মদ ছাড়া কোনো নবী পারবে না। আমার নবী বলে, চতুর্থ আসমানে এই দুইজন ফেরেশতা একটা বিপদের মধ্যে পড়বে, ওই বিপদটা কাটাইতে আমি নবী মুস্তাফা ছাড়া অন্য নবীরা কেউ পারবে না। তাহলে বোঝা যায় আমার নবীর ক্ষমতা শুধু দুনিয়ায় নয়, আমার নবীর ক্ষমতা শুধু আখিরাতে নয়, আমার নবীর ক্ষমতা শুধু আল্লাহর আসমানে নয়, আমার নবীর ক্ষমতা ধুলুকে, বুলুকে, চন্দ্রে, সূর্যে, নক্ষত্রে, আকাশে, বাতাসে